যে এটা ঠিক যে তোমার কিন্তু আমার পছন্দ পছন্দ মানে নট ইন আ সেক্সুয়াল ওয়ে, মানে ইন আ ভেরি নর্মাল ওয়ে অ্যাজ এ পার্সন। আই লাইক ইউর বোল্ডনেস, এবং এই যে তোমার পলিটিক্যাল কনসিয়াসনেস, ন্যায় অন্যায়, তুমি সবসময় যে নেমে থাকো, এগুলো কিন্তু আমার তোমার প্রতি একটা, ধরো ফ্রেন্ডশিপ যে আমাদের মধ্যে হয়েছে, এটা আমাকে হেল্প করছে আর কি তোমার এই ইস্যুগুলো। সো বাট এই যে তোমার সাথে তোমাকে যেরকম লুকায় থাকতে হয় ইত্যাদি ইত্যাদি, এগুলো আমাকে কষ্টও দেয়, বুঝছো, মানে প্যারা দেয় আর কি। তো সেখান থেকে আমি আই জাস্ট রিকোয়েস্ট ইউ যে ধরো একটা অনেক কিছুর মধ্যে একটা ছোট একটা বিন্দু, ওই বিন্দুটাকে ইগনোর করে আমরা আগের মতো থাকি। I will try. ট্রাই। Yeah, because I need time. ওকে, আরেকটা অনুরোধ করবো। হ্যাঁ বলো। তুমি কি এটা কারোর সাথে শেয়ার করবা? না রে বাবা। ওকে, থ্যাংক ইউ। আমি এগেইন আই এম সরি। It's okay. এখন কি শুনবা? আর 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 কি তুমি কি কথা বলার আগ্রহ হারাই ফেলছো? এটা শুনতে চাও? বলো। প্রীতির সাথে ঘটনাটা কি শুনতে চাও? বলো। ওকে, নাও ইটস 5:10। আমি এটা 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করতে চাই, ঠিক আছে, যথাসম্ভব সংক্ষেপে। দেন তোমার যদি কোনো প্রশ্ন থাকে আই উইল অ্যানসার। ওকে। ওকে। প্রীতির সাথে আমার সম্পর্কটা হয় 2018 সালে, ঠিক আছে, 2018 মোস্ট প্রবাবলি নভেম্বরে। এবং এটা 2020 সালের অগাস্ট সেপ্টেম্বর, আমার ঠিক সব ডেট গুলা স্পেসিফিক করে সব মনে থাকবে না, কিন্তু টাইম ফ্রেমটা বলতে পারবো আর কি। এর মধ্যে আমাদের ব্রেকআপ হয়। তো প্রথম দিকে সবই ঠিক ছিল, আহ ওর মতো আমার মতো একটু খুবই দুইটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। তারপর হঠাৎ করে একদিন আমার তো অনেক মেয়ে ফ্রেন্ড আছে বা ছিল, মানে যাদের সাথে আমার জাস্ট ফ্রেন্ডশিপ, অন্য কিছু না, এরকম তো আছে, তো সবাই থাকে। এরকম একজন আমাকে একটু নক করছে, এবং সে তখন এটা দেখে বললো কি যে ওর সাথে তোমার নিশ্চয়ই সম্পর্ক আছে, প্রেম আছে। আমি বললাম যে না, ওর সাথে আমার সম্পর্ক প্রেম নাই। তারপর সে অনেক কান্নাকাটি এই সেই। আমি আমি বললাম যে আচ্ছা ওকে, আমাকে আমাকে প্রমাণ দিতে দাও যে নাই। তারপর আমি ওর সাথে কথা বললাম, এবং এরকম সে আরো বললো কি